12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম। আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি, আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে মানে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে। বলছি নন্দীগ্রামের সঙ্গে লোকসভা জেলার দুটো আপনাদের সাফ হয়ে গেছে আমার জেলায়, তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছে। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া? কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে। এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া, এখানে তো এটা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকারের কোনো সুযোগ নেই। সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে, আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে। অনুসারী শিল্প কিছু এবং আমরা তো বরাবরই আমরা করি। মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি। আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে। এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে। আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়বো। এর জন্য কারোর সার্টিফিকেট, কারো অনুমোদন আমার লাগে না। এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম। সেই কারণে 2021-এও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে, এবারেও কম সন্ত্রাস হয়নি। নন্দীগ্রামের নির্বাচনের পরে বোম বিস্ফোরণ, যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসক দল। না, আমাদের এগুলো লাগে না, নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে। আমাদের এখানে বোমা গুলি টুলি লাগে না, আর আমি এর বিরোধী। যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে। আমরা দল তাদের কোনো সমর্থন করি না।